সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের প্রতিদিন ১ ঘণ্টা কর্মবিরতি পালন করার ঘোষণা বুধবার দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। একই সঙ্গে মাঠ পর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় সহ সব দপ্তরে একই সময়ে কর্মবিরতি অব্যাহত রাখার আহ্বান জানায় ঐক্য ফোরাম। দাবি পূরণ না হলে ৩১শে মের পর থেকে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে বুধবার জানান ঐক্য ফোরামের নেতারা। প্রসঙ্গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকুরি আইন ২০১৮ সংশোধন করে সরকারি চাকুরি অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশের বিরোধিতা করে আন্দোলনে নামেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আন্দোলনের মধ্যেই রোববার সন্ধ্যায় সরকারি চাকুরি অধ্যাদেশ ২০২৫ জারি করে সরকার। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন করছেন সচিবালয়ের কর্মচারীরা। এদিকে সপ্তাহে ২ দিন সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এখন প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার সচিবালয়ে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক বিষয়াদি বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পরবর্তী নির্দেশনা দেওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে। সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, আগে সচিবালয়ে সপ্তাহে ১ দিন সোমবার দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এখন থেকে সপ্তাহে ২ দিন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। এর আগে সরকারি কর্মকর্তাদের বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৭ মে বাংলাদেশ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।